মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর তিলক সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান। গত বছর থেকে তিলক সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার ফিতে কেটে বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি রানী মণ্ডল। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন প্রদর্শনী অনুষ্ঠিত হবে স্কুলে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল, প্রধান শিক্ষিকা সুদেশনা গুপ্তা, এলাকার বিশিষ্ট শিক্ষক নাজিমুল হক। আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা সহ স্কুলের পরিচালক সমিতির সদস্যরা এবং ছাত্রীরা। এদিনের প্রদর্শনীতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রতিকৃতি তৈরি করে নজর কেড়েছে ছাত্রীরা। এই বছর ৪৫ জন ছাত্রীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মডেল তৈরি করতে সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষিকারা। আগামীতে আরও ছাত্রীরা এই প্রদর্শনীতে আগ্রহ দেখাবে, অংশ নেবে এবং খুব ভালো জায়গায় পৌঁছবে স্কুল, আশাবাদী স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষিকা সহ স্কুল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমাদের স্কুলের মথুরাপুর তিলক সুন্দরী গার্লস হাই স্কুলে সায়েন্স এক্সিবিশনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। কাল অবধি চলবে, খুব সুন্দরভাবে হচ্ছে। বাচ্চারাও খুব সুন্দরভাবে অনেক জিনিস জানতে পারছে, শিখতে পারছে অনেক কিছু। মথুরাপুর তিলক সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ের তরফে আজ এবং কাল অক্টোবরের 3 এবং 4 এই 2 দিন আমরা একটা সায়েন্স এক্সিবিশনের আয়োজন করেছি। এখানে ক্লাস 6 থেকে ক্লাস 10 অবধি ছাত্রীরা আমাদের অংশগ্রহণ করেছে, মোটামুটি 45 জন। ওরা বিভিন্ন রকম মডেল বানিয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এরকম বিভিন্ন অঙ্কেরও মনে হয় কিছু করেছে ওরা। তো সারা বছর ধরেই ওরা কিন্তু এগুলো চর্চা চালিয়েই যায় আমাদের মেয়েরা। গত বছর আমরা এটা স্টার্ট করেছিলাম এরকমই সময়ে মোটামুটি, তাতে প্রায় 80 জন নাম দিয়েছিল। এবারে 45 জন ছাত্রী অংশগ্রহণ করেছে এবং এটা ওদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ওদেরকে জোর করে বলা যে তোরা কর বা করতে হবে এই ব্যাপারটা না। ওরা সারা বছর ধরেই বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করছে। সেটা ম্যাডাম, আমাদের যে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের যে দিদিমণিরা আছেন, তারা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেন। আমি দেখি ওদের একটা আলাদা গ্রুপ আছে, আমি নিজে সেটা দেখতে পাই যে সেখানে সবসময় তারা ছবি পাঠাচ্ছে, ম্যাডাম এটা কেমন হলো কী হলো, এবং ম্যাডামরা যখন তখন সেটার উত্তর সেখানে লিখে পাঠাতে থাকেন এবং তারই পরিণাম হচ্ছে আজকের এই দিনটা। আশা করবো একটু একটু 2 পা 4 পা করে হলেও আমাদের মেয়েদের মাধ্যমে যেন মানে এখানকার মেয়েরা, আরও অন্য মেয়েরা বা এখানকার অন্য লোকজন সমাজে, তারাও যেন কিছু জিনিস জানতে পারে এবং সেভাবে সমাজটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। গার্লস স্কুলে আজকে এই বছরের বিজ্ঞান প্রদর্শনী ও মেলা এবং খুব ভালো এই উদ্যোগ। স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই হয় যে শিশুদের মধ্যে যে বিজ্ঞান চেতনা, আমরা তো সব যা ঘটনা আমরা দেখি সবই তো তার ব্যাখ্যা আছে। বিশেষ রূপে জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞান, সেটাকে জানা, সেটাকে বোঝা এবং তারা হাতে কলমে সেটাকে প্রয়োগ করে দেখছে। এখন থেকে তাদের বিজ্ঞান মনস্কতা তৈরি হলে ভবিষ্যতে এখান থেকেই হয়তো একদিন বড় বিজ্ঞানীও সৃষ্টি হতে পারে। এইভাবেই যুগে যুগে বিজ্ঞানীরা তৈরি হয়েছে। তাদের আগ্রহ যদি বাড়ে, তাদের এই বিজ্ঞান মানসিকতা এবং আগ্রহ, বিজ্ঞানের প্রতি যদি আগ্রহ বাড়ে, তাহলে এটা আমাদের দেশের পক্ষে মঙ্গলজনক। আজকাল যে ধরনের কুসংস্কার বা কোনো ঘটনার ব্যাখ্যা, কারণ বুঝতে যখন পারে না, তখন তারা কোনো না কোনো অপসংস্কৃতি বা কুসংস্কারের মায়ায় আবদ্ধ হয়ে পড়ে এবং এটা আমাদের আগামী দিনের প্রজন্মের পক্ষে খুবই অমঙ্গলজনক। তো শিশুদের মধ্যে যদি বিজ্ঞান মনস্কতা এইভাবে বিভিন্ন বিজ্ঞান মেলার মাধ্যমে যদি সেই আগ্রহটা ছোটোবেলা থেকে তৈরি করা যায়, তাহলে সেটা হবে আমাদের সবারই জন্য, সমাজের জন্য, দেশের জন্য মঙ্গলজনক।